ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সময়ে কুফার গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো, এসে বলল, আপনি আপনার সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে রাখুন, আমরা তার সাথে বিতর্ক করে প্রমাণ করে দিব যে স্রষ্টা বলতে কিছু নেই এবং এই পৃথিবী স্রষ্টা ছাড়া একাকী সৃষ্টি হয়েছে এবং কোন নিয়ন্ত্রক ছাড়াই একাকী পরিচালিত হচ্ছে। কুফার গভর্নর এই বিতর্কের জন্য যুগশ্রেষ্ঠ ফকি আবু হানিফা রাহিমাহুল্লাহকে দাওয়াত দিলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং বিতর্কের জন্য দিন তারিখ ঠিক করে বিতর্কের আয়োজন করা হলো। বিতর্কের দিন হাজার হাজার মানুষ উপস্থিত হলো বিতর্ক দেখার জন্য। নাস্তিকরা ঠিক সময়ে এসে উপস্থিত হলো। আবু হানিফা রাহিমাহুল্লাহ ইচ্ছে করে দেরি করতে লাগলেন। তার আসতে দেরি হতে দেখে নাস্তিকরা হইচই শুরু করে দিল এবং হাসাহাসি শুরু করে বলতে থাকলো, আবু হানিফা আমাদের সাথে বিতর্ক করতে ভয় পেয়েছে, এই জন্য সে আসছে না। কিছুক্ষণ পর দেখা গেল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাকী এসে মঞ্চে উপস্থিত হলেন। তখন নাস্তিকরা বলল, তুমি তো হেরে গেছো, তুমি আসতে দেরি করলে কেন? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কে হারে তা তো মঞ্চে উঠে দেখা যাবে, আগে আমার কথা শোনো, কেন দেরি হলো? তারা বলল, ঠিক আছে, বলুন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি ঠিক সময়ে বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে এখানে আসার পথে একটি নদী পড়ে। নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নেই। হঠাৎ দেখলাম নদী থেকে একটি বড় গাছ একাকী ছিঁড়ে নৌকা হয়ে গেল। অতঃপর আমি ওই নৌকা করে এখানে এসেছি, এই জন্য আমার আসতে দেরি হলো। তখন নাস্তিকরা আরো বেশি হাসাহাসি শুরু করলো এবং বলল, এমন কথা তো পাগলের প্রলেপ ছাড়া আর কিছুই না। তখন তিনি বললেন, তোমাদের কাছে এই কথা এমন মনে হবার কারণ কি? তখন তারা বলল, একটি গাছ নিজে নিজে ছিঁড়ে তক্তা হয়ে যাওয়া, তারপর নৌকা হয়ে যাওয়া এবং চালকবিহীন চলে ওপার থেকে এপারে আসা, এটা তো বড়ই আশ্চর্য এবং অসম্ভবের বিষয়। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমার বিতর্ক এখানেই শেষ। তারা বলল, কেন? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যদি একটি গাছ একাকী নৌকা হতে না পারে এবং চালকবিহীন চলতে না পারে, তাহলে এই সুবিশাল আকাশ, জমিন, চাঁদ, সূরজ কিভাবে পরিচালিত হচ্ছে? এই প্রশ্ন শুনে উপস্থিত সকল নাস্তিক ও মানুষজন লাজবাব হয়ে গেল।